আসসালামু আলাইকুম। আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করে দেবেন, আর ভালো লাগলে কমেন্ট করবেন। আর এই যে এখন 10টায় ভাত খাবো, তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। ভাত খাওয়ার পর অনেক কাজ আছে, ধোয়াধুয়ি, কাচা, সেসবগুলো আপনাদের সাথে শেয়ার করতে থাকছি একটু একটু করে। আপনারা দেখতে থাকুন শেষ অবধি, অনেকটাই ভালো লাগবে। আর আমার একটা ঘরের মধ্যে, ছোট্ট ঘরের মধ্যে যেভাবে আমি কাটাই, তো সেটাই শেয়ার করব। তো এখন আলুটা ছেনে ফেলি, লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে আলুটা ছেনে ফেলবো। খাওয়া দাওয়া শেষ করে ধোবো এগুলো, তো এই যাবো খেতে নেই। তো খুব সুন্দরভাবে আমরা যত খুঁজে নিচ্ছি, মানে যদি মাঝে মাঝে খুঁজছি বা রোজে টাইম করে রোজে খুঁজে রাখি, তখন সুন্দর করে খুঁজে নিচ্ছি। ঝাড় দেওয়া হলে পাথরটাও ধুয়ে নেবো। ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ধুলো না করে, ধুলো করলে এটা কাঁচা যাবে, ভালো করে। তো তাদের চলো তো তালাবাটি ধোয়া হলো, কাঁচা হয়ে গেলো, এই যে ঘর পরিষ্কার করে দিয়েছি। তো ছেলে চলে গেলো, ক্যামেরা ধরতে পারছি না, আমিও পেছন থেকে ক্যামেরা ধরতে হবে না, তো ওই যে হাত থেকে বুঝেছি। ঘরটা এখনো শুকায়নি ঠিক মতো। আর এই যে লেবু দিয়ে গেছে জামাইবাবু, মানে খালু শ্বশুর এখন এসেছিলো, তো গাছে লেবু দিয়ে গেছে দুটো, লেবুগুলো কাটবো। আর প্রচণ্ড গরম, এখন কারেন্ট নেই, তো গ্রামে লাগাতো, তো বৃষ্টি হয়েছিল কালকে, আজকে হয়নি, তো কারেন্ট নেই। আর এই জামা কাপড়গুলো তো কাঁচা আছে, প্রচণ্ড রোদ দিচ্ছে দেখেন আজকে। আবার তো ছাদে গিয়ে মেলে দিয়ে আসবো জামা কাপড়গুলো, ছাদে রোদে দিয়ে চলে আসবো, ছাদে রোদে দিতে। তো তার মধ্যে দেখি লেবু দিয়ে গেছে, তো ঘরে রাখলাম। একদম রেখে দিয়েছিলাম, আমি ভাবছি সামনেটা কারেন্ট নেই, তো তার জন্য এই বাথরুমের সামনেটা পরিষ্কার করে নেবো। ঘরটা পরিষ্কার করতাম, ওই সাইডটা বাকি আছে এখনো, তো কারেন্ট নেই, তো ঘরে কারেন্ট না থাকলে তো গরম হবে। ওই যে সাইডে তাকটা অনেক ফেলে গেছে, ওটা পরিষ্কার করবো। আর এদিকে বেডটাও ঠিক করবো, তাকটা মনে হচ্ছে আজকে হবে না, কারেন্ট নেই না, তার জন্য করবো না কিছু। তো আবার এই যে 4টে হয়ে গেলো, মানে আগে দুটো দিয়েছিল পাশের বাড়ি ননদ হয়, তো ওরা দিয়েছিল দুদিন আগে, একটু রঙ হয়ে গেছে, তো ছাড়ানো হয়নি, কারণ বৃষ্টি হচ্ছিল যে, রোদ ওঠেনি। তো আজকে এগুলো খেয়ে নেবো, এটা কাল পরশু। তো এখন ছাদে প্রচণ্ড রোদ আজকে, তার জন্য রোদে দিয়ে দেবো, ঘরেই বতে দিতে হতো। প্রচণ্ড রোদ, ছাদ থেকে এলাম, প্রচণ্ড রোদ, ছাদে গরম, তো ঘরে এলাম, কারেন্টও নেই। আর নিজে ঘরের অবস্থা, মানে সকালে গুছানো হয়, আবার যদি পড়াশোনা করাতে হয়, তো তার মধ্যে এরকম ঘেটে দেওয়া ছেলে, তো এটা আবার নতুন করে দুবার ঘর গুছাতে হবে, মানে ঠিক নয় অবন্তি। তখন আমি ঘরটা সুন্দর করে গুছিয়ে নেবো। আর ছেলে আসলে যাই না, শনিবার স্কুলে যাওয়া, তো তার জন্য ভেবেছিলাম ঘরের ডাক্তার আর কি গুছিয়ে নেবো, তো কারেন্ট নেই, থাকলে একটু সুবিধা হয়, তো একটু সাহায্য করে আমাকে। ছোটো তো পড়াশোনা করানো, রান্না, বাড়ির কাজ, অনেকটা চাপ, কিছু করার নেই, মধ্যে তো স্বামী নেই, এইভাবেই কাটাতে হয়। আর আমাদের একটা মাত্র বোন, তো তার জন্য
একটা ঘরের বেডটা ঠিক করে রাখা হয়, আর পরে একটা ঘর সুন্দর করে গুছিয়ে রাখা হয় বাচ্চাদের পড়াশোনা খেলাধুলা করার জন্য। তো একে একে সব গুছিয়ে নিলাম, বই খাতা পেন্সিল সাথে সব অনেক কিছু ছিল। আর যেটা বলছেন একটা ঘর তো অসুবিধা হয়, সব কিছু থাকে এর মধ্যে, পড়াশোনার মধ্যে শোয়া দুটো ঘরে একটা ঘর পরিষ্কার করে রাখা হয়, আর একটা ঘরে ছেলেরা পড়াশোনা করে খেলা করতে সেটা হয় না। চাদরটা তুললাম না, চাদরটা এবার ঝেড়ে ঝেড়ে বিছালাম, কারণ আগে দিন কাটে। তো ঘরটা সব কিছু সুন্দর করে ডেকোরেশন করার ইচ্ছা আছে ইনশাল্লাহ, দেখা যাক কতটা কি করা হয়। মানে যেটুকুনি যা আছে ওইটুকুনির মধ্যেই, মানে নতুন কিছু ফার্নিচার কেনা বা নেওয়া সব নয়, যেটুকুনি যা আছে। প্রচণ্ড ঘেমে গেছি, সকাল থেকে কারেন্টটা নেই আছে। ডেটটা লিঙ্ক করা হলো, কী যে অবস্থা ছিল। তো ফাইনাল লুক সুন্দর বই কাটা। তো কেমন হচ্ছে কেমন যাবে। তো ঘরটা ক্লিন করে অনেক শান্তি লাগছে, আর এখন কিন্তু রান্নাটা বাকি, তো ঘরটা একটু অবস্থানে থাকবে। তো ওই যে আমার কাটতে বসে পড়েছি, আর রান্না করবো, তবে রান্না করতে এখনো বাকি। তো এই যে রেডি হয়ে গেছে। তো এখন সন্ধ্যাবেলা এই যে সমস্ত রোদে দিয়ে দিয়েছি, দুপুরবেলা পানি এসেছিলো, কতটা রোদ ছিল সকালের দিকে, তো এই যে পানি এসেছিলো, তো আমার ঘরে এখন সন্ধ্যা হয়ে গেছে, তো অনেকে বেশি এসেছিলো, তার জন্য ঘরে মেলা দিতে হয়েছে। আর এই যে সন্ধ্যাবেলা খারাপ সব ধুয়ে নিয়েছি, আর চাটা করে নেবো, সন্ধ্যাবেলা দুধে চা খাওয়া হয় সেটা করে নেবো। আর ফুচকা বানাচ্ছে, তার জন্য মেয়ে ছোটো ছোটো করছে, দাদাকে ডাকবে ফুচকা খেতে চলুন দেখা। তো অনেকটাই দূরে আছে ফুচকা বানা, আমরা ঘরের সামনেতে এসে দাঁড়ায়, তো চলুন। তো এই যে ফুচকা নিয়েছে হাজির, ফুচকা নিয়ে চলে এসেছে। তো এই যে চা করছি, সন্ধ্যেবেলা চা খাবো। সকালে লাল চা খাই আর র চা দুটা, আর একটা সন্ধ্যেবেলা দুধ চা খাওয়া হয়, কারণ দুধ নিয়ে আসা হয় বেলা হলে, তো তখন সন্ধ্যেবেলা খাই তার জন্য। তো ব্লগটা এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।